চীনের প্রাচীর সম্পর্কে কে না জানে। এটি পৃথিবীর সবচাইতে জনবহুল দেশ চীনে অবস্থিত। এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। পৃথিবীর এই আশ্চর্য ও দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 2695 কিলোমিটার এবং উচ্চতা প্রায় 15 থেকে 30 ফুট ও চওড়া প্রায় 32 ফুট। কথিত আছে চীনের প্রাচীরের উপর দিয়ে 12 জোড়া ঘোড়া একসাথে চলতে পারত। এই গ্রেট ওয়াল অফ চায়নার বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। এই প্রাচীর বানানোর আসল কারণ কি ছিল, সেটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন এবং আপনার যদি এই রকম ভিডিও পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রাচীরের ইতিহাস খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে খ্রিস্টীয় 16 শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়। 221 খ্রিস্টপূর্বাব্দে শুরু হওয়া কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় 15 বছর, যা ইট আর পাথর দিয়ে তৈরি করা হয়। এ সময় প্রায় এই রকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল। তবে খ্রিস্টপূর্বাব্দ 220 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট কিংশি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। এটি বর্তমান প্রাচীরের একেবারে উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে। মহাপ্রাচীর তৈরির উদ্দেশ্য ও ইতিহাস। এরকম বিশাল আকৃতির প্রাচীর তৈরি করার প্রয়োজন হয়েছিল কেন? ইতিহাস থেকে জানা যায় সে সময় মাঞ্চুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবর দস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত এবং বিভিন্ন ক্ষতি সাধন করত। ফলে দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল। 246 খ্রিস্টপূর্বাব্দে চীন বিভিন্ন খণ্ড রাজ্যে বিভক্ত ছিল। এদের মধ্যে একজন রাজা, যার নাম ছিল জি ওয়াংটি, তিনি অন্যান্য রাজাদের সঙ্গবদ্ধ করে নিজে সম্রাট হন। চীনের উত্তরে গোবি মরুভূমির পূর্বে দুর্ধর্ষ মঙ্গোলিয়াদের বাস, যাদের কাজ হল লুটতরাজ করা। এদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য সম্রাটের আদেশে চীনের প্রাচীর তৈরির কাজ আরম্ভ হয়। প্রাচীর তৈরি হয়েছিল চিহলি, পুরনো নাম পোহাই উপসাগরের কূলে, সানচে কোয়ান থেকে কাঞ্চু প্রদেশের চিয়াকুমান পর্যন্ত। সম্রাটের উদ্দেশ্য কি সিদ্ধ হয়েছিল? এই প্রশ্ন থেকেই যায়। অনেক জায়গা প্রায় ভেঙে পড়ত অথবা মঙ্গল দস্যুরা ভেঙে ফেলে চীনের মূল ভূখণ্ডে লুটপাট করার জন্য ঢুকে পড়ত। বর্তমানে প্রাচীর ঐতিহ্য বলে রক্ষার ব্যবস্থা করা হলেও প্রাচীরের অনেক জায়গা এখনো কিছু কিছু ভাঙা রয়েছে। এর মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 208 সালের দিকে। চীনের প্রথম সম্রাট কিংশি হুয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য দীর্ঘ প্রাচীর নির্মাণ করেছিলেন। এটি চীনের প্রাকৃতিক বাধাগুলো ছাড়া অন্যান্য অঞ্চল পাহারা দেওয়ার কাজে এবং উত্তর চীনের উপজাতি ছুইংনু বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। হানসুই নর্দান এবং জিং সাম্রাজ্যের সময়ের ইতিহাসেও যে কারণে তারা এটি তৈরি করেছিলেন, ঠিক একই কারণে চীনের প্রাচীরের পরিবর্তন, সম্প্রসারণ, পুনর্নির্মাণের উল্লেখ আছে। বেইজিংয়ের উত্তরে এবং পর্যটন কেন্দ্রের কিছু অংশ সংরক্ষণ এমনকি পুনর্নির্মাণ করা হলেও দেওয়ালের বেশ কিছু অংশ ধ্বংসের সম্মুখীন হয়। ক্ষতিগ্রস্ত অংশগুলো গ্রাম্য খেলার মাঠ এবং বাড়ি ও রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় পাথরের উৎস হিসাবে ব্যবহৃত হয়। দেওয়ালের কিছু অংশ নাশকতার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেওয়াল পুনর্নির্মাণের জন্য কিছু অংশ ধ্বংস করা হয়েছে। উন্নত পর্যটন এলাকার কাছে মেরামতকৃত অংশ পর্যটন পণ্যের বিক্রয় স্থল হয়ে উঠেছে। দেওয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি আছে, যা অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন এবং স্মোক সংকেত প্রদানে কাজে লাগত। সেনা ঘাঁটি এবং প্রশাসনিক কেন্দ্রসমূহ দীর্ঘ বিরতিতে অবস্থিত। গ্রেট ওয়ালের সীমানার মধ্যে সেনা ইউনিটগুলোর যোগাযোগ যেমন দলকে শক্তিশালী করা এবং শত্রুদের আন্দোলন সম্পর্কে সাবধান থাকা ছিল উল্লেখযোগ্য। দেখার সুবিধার জন্য পাহাড় সহ অন্যান্য উঁচু স্থানে সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইক করবেন। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।